ওকে, প্রশ্নটা আগে ভালো করে দেখো। ইট ওয়াজ আই, এই প্রশ্নগুলা দিয়ে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রায় কনফিউশন তৈরি করার চেষ্টা করে। এই প্রশ্নটা এসেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে 2008-9 সেশন ভর্তি পরীক্ষায়। প্রশ্নটা হচ্ছে ইট ওয়াজ আই ড্যাশ হি ওয়ান্টেড টু সিং। ওয়েল, এটা একটা প্রোনাউনের টপিক থেকে আসছে। এখানে আছে হু, হুম, হুইচ, দ্যাট। কোনটা এখানে কারেক্ট হবে? আমরা সাধারণত জানি যে যখন ব্যক্তি বোঝায়, কি বোঝায়? ব্যক্তি বোঝায়, তখন আমরা দুই ধরনের রিলেটিভ প্রোনাউন ইউজ করি। একটা হচ্ছে হু আর একটা হচ্ছে হুম। তবে অনেক সময় দ্যাটও হচ্ছে আমরা ইউজ করে থাকি। এটা কখন হয়? সাধারণত যখন অপশনে হু অথবা হোম থাকে না। যদি না থাকে সেক্ষেত্রে আমরা সাধারণত দ্যাট ইউজ করি, বাট নর্মালি হচ্ছে আমরা হু অথবা হোম ইউজ করি। তার মানে হচ্ছে আমার এখানে দ্যাট যেটা আছে এটা আগেই বাদ। এখানে হুইচ ব্যবহার হয় বস্তুর ক্ষেত্রে। বস্তুর ক্ষেত্রে কি ব্যবহার হয়? হুইচ। তাহলে এই দুইটা হচ্ছে আমার বাদ। থাকলো কি? হো আর হচ্ছে হোম। এইবার হো কখন ইউজ করবো আর হোম কখন ইউজ করব। আমি যদি গতানুগতিক ভাষায় তোমাকে বোঝানোর চেষ্টা করি তাহলে বলবো হো যখন বোঝাবে সাবজেক্টকে, আর যখন হোম বোঝাবে তখন বোঝাবে অবজেক্টকে। কিন্তু এত জটিল ভাষায় না গিয়ে আমরা একটা ট্রিক্স শিখবো। এই ট্রিক্সটা আমি এর আগেও একবার তোমাদেরকে শিখিয়েছিলাম। সেটা হচ্ছে এই যে শূন্যস্থান, কি বলেছি? শূন্যস্থান। এই শূন্যস্থানের পরে যদি হচ্ছে সরাসরি ভার্ব থাকতো, কি থাকতো? সরাসরি ভার্ব। অর্থাৎ এখানে হি যেটা আছে এটা যদি হচ্ছে না থাকতো তাহলে আমার এখানে বসতো হু। কি বসতো? হু। যদি শুধু ভার্ব থাকতো তাইলে কি থাকতো? হু। কিন্তু এখানে আছে কি? সাবজেক্ট প্লাস ভার্ব। সাবজেক্ট প্লাস ভার্ব। যদি সাবজেক্ট প্লাস ভার্ব থাকে তাহলে সেক্ষেত্রে আমার ইউজ করতে হবে হোম। তাহলে সেক্ষেত্রে কি ইউজ করতে হবে? হোম। তাহলে আমার এখানে কারেক্ট আনসার কি হবে? ইট ওয়াজ আই হোম। ইট ওয়াজ আই কি হবে? কারেক্ট আনসার হোম। তাহলে হো এখানে কারেক্ট হবে না। তাহলে সঠিক উত্তর কি? হোম। তাহলে এই ধরনের ট্রিক্স দিয়ে যদি হচ্ছে আমরা পড়াশোনা করি, এরকম টেকনিক্যাল পড়াশোনা যদি করি তাহলে আমাদের এই পড়াটা দীর্ঘদিন আমাদের মাথায় থাকবে এবং পরীক্ষার হল পর্যন্ত আমরা এটা ক্যারি করতে পারবো। এরকম ট্রিক্স আমরা তোমাদেরকে রেগুলার শিখিয়ে থাকবো। তো সুতরাং আমাদের পেজটি ফলো দিয়ে রাখো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।